হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার ক্লাস 12-এর শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বাড়িতে পড়াশোনা করছো, আশা করি ভালো আছো। আজকে তোমাদের প্রাকৃতিক ভূগোলের পঞ্চম অধ্যায় জীবমণ্ডল থেকে 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। এই 35টি প্রশ্ন জীবমণ্ডলের প্রথম পর্বে আমি ভিডিও দিলাম। আগামী দিনে দ্বিতীয় সেট নিয়ে আমি আসব। এই কটা প্রশ্ন তোমরা যদি খাতায় টুকে নাও বা ফলো করো, নিশ্চিত তোমরা পরীক্ষায় কমন পাবে, এইটুকু ভরসা রাখতে পারো। তোমরা জানো প্রত্যেকেই যে প্রাকৃতিক ভূগোল থেকে 15 নম্বর, মানবীয় ভূগোল থেকে 12 নম্বর এবং ভারতীয় ভূগোল থেকে 8 নম্বর, অর্থাৎ টোটাল 35 নম্বরের পরীক্ষা হবে ভূগোলে। সব কিছুই কিন্তু এমসিকিউ টাইপ এবং সেটি ওএমআর শিটে হবে। তা আজকে জীবমণ্ডলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, সেগুলো একটু দেখে নাও। জীবমণ্ডল প্রথম প্রশ্ন তোমাদের জন্য 2025 থেকে 2026 শিক্ষাবর্ষে সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা সেমিস্টার 3 হতে চলেছে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জীবমণ্ডল থেকে তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন, বায়োস্ফিয়ার শব্দটির অর্থ কী? উত্তর, প্রাণের অস্তিত্ব অঞ্চল। 2 নম্বর প্রশ্ন চলে যাব, বায়োস্ফিয়ার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর, এডওয়ার্ড সুয়েস। বলে রাখি, এটি 1875 খ্রিস্টাব্দে, ইনি একজন অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ ছিলেন। পরের প্রশ্ন চলে যাব, জীবমণ্ডলের গড় বেদ কত? উত্তর, 13 কিমি। যদি কিলোমিটারে দেয় 13 কিমি আর মিটারে দেয় 13,000 মিটার। প্রত্যেকেই জানা যায় তোমরা 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 13 ইন্টু 1000, তাহলে কী হয়? 13,000 মিটার। 4 নম্বর প্রশ্ন চলে যাব, জীবমণ্ডলের ব্যাপ্তি সমুদ্রগর্ভে প্রায় কত? 7 কিমি আর অথবা 7,000 মিটার। বায়ুমণ্ডলের জীবমণ্ডলের ব্যাপ্তি কত? প্রায় 6 কিমি বা 6,000 মিটার। পরের প্রশ্ন চলে যাব আমরা 6 নম্বর প্রশ্ন, জীবমণ্ডলের শক্তির উৎস কী? জীবমণ্ডলের শক্তির উৎস হলো সূর্য। পরের প্রশ্ন চলে যাব, পরিবেশের গঠনগত ও কার্যগত একককে কি বলে? প্রত্যেকেই জানো এটাকে তোমরা কমেন্টে আমাকে জানিও। চলে যাব আজকে 7 নম্বর প্রশ্ন, যে পরিবেশের গঠনগত কার্যগত একককে কি বলে? প্রত্যেকেই জানো, বাস্তুতন্ত্র। ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর জানো প্রত্যেকেই, এজি টানসলে। ইনি একজন ব্রিটিশ পরিবেশবিদ। ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন 1935 খ্রিস্টাব্দে। বাস্তুতন্ত্র কি ধরনের প্রণালী? উত্তর জানো প্রত্যেকেই, এটি একটি উন্মুক্ত প্রণালী। পরের প্রশ্ন চলে যাব, বাস্তুতন্ত্র নির্ভরশীল কিসের উপর? প্রত্যেকেই জানো, শক্তি প্রবাহের উপর। এটি দুবার প্রোফাইল লেখা হয়ে গেছে, দুঃখিত তার জন্য। চলে যাব পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ইকোলজি বা বাস্তু সংস্থান শব্দটি সর্বপ্রথম সঠিক ব্যবহার করেন কে? উত্তর হচ্ছে আর্নেস্ট হেকেল। ইনি একজন জার্মান বিজ্ঞানী এবং ইকোলজি শব্দটা ব্যবহার করেন 1866 খ্রিস্টাব্দে। চলে যায় পরের প্রশ্ন, ইকোলজি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? উত্তর লিখবে এটাই গ্রিক শব্দ থেকে। ঐকস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি গ্রিক ভাষা থেকে, যার অর্থ হলো আবাস স্থল। চলে যাব আমরা পরের প্রশ্ন, 10% সূত্রের প্রবক্তাকে? উত্তর প্রত্যেকেই জানো তোমরা, রেমন্ড লেন্ডেম্যান 1942 খ্রিস্টাব্দে 10% সূত্র নিয়ে উনি যথেষ্ট ব্যাখ্যা করেন। পরের প্রশ্ন চলে যাব, জীবের পুষ্টি সংগ্রহের এলাকাকে কি বলা হয়? উত্তর জানো, ইকোলজিক্যাল নিচ। পরের প্রশ্ন চলে যাব 16 নম্বর প্রশ্ন, বাস্তু সংস্থানের জনক কে? হেকেল। চলে যাব পরের প্রশ্ন, জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে কি বলা হয়? উত্তর, বায়োম। চলে যাব আজকে 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন নির্দিষ্ট অঞ্চলে জীবের সংখ্যা বা পরিমাপকে কি বলে? তাহলে পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলের জীবের সংখ্যা বা পরিমাপকে কি বলা হয় সেটা জানো, জীবভর। চলে যাব 19 নম্বর প্রশ্ন, ফটোসিনথেসিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রত্যেকেই জানো, বার্নেস। পরের প্রশ্ন চলে যাব 20 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ অর্ধবিয়োজিত পদার্থকে কি বলা হয়? ডেট্রিটাস। 21 নম্বর প্রশ্ন চলে যাব, জীবের বাসস্থান সম্পর্কে অধ্যয়নকে কি বলা হয়? প্রত্যেকেই জানো, বাস্তুবিদ্যা। চলে যাব পরের প্রশ্ন, সেলভা কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত? প্রত্যেকেই জানো, এটা আমাকে উত্তরে কমেন্টে জানাবে কোন অপশনটা হবে, বা উত্তর তোমাদের যদি জানা থাকে, তোমরা যদি পড়ে থাকো, তাহলে আমাকে এটা
জানিও। নেক্সট পরের প্রশ্ন চলে যাব, অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? প্রত্যেকেই জানো এটা নেরিটিক। পরের প্রশ্ন, হ্রদ বা পুকুরের যে বাস্তুতন্ত্রের উদাহরণ। হ্রদ বা পুকুরে যে জলটি আবদ্ধ থাকে সেই আবদ্ধ স্থির জলকে প্রত্যেকে কি বলা হয় সেটা জানো, লেন্টিক। পরের প্রশ্ন, দুটি বাস্তুতন্ত্রের মাঝে পরিবর্তনশীল অঞ্চলকে কি বলে? সেটি হচ্ছে ইকোটোন। পরের প্রশ্ন চলে যাব আমরা, একটি প্রগৌণ খাদকের উদাহরণ কি? এই প্রশ্নের উত্তরটাও তোমরা আমাকে কমেন্টে জানিও। 26 নম্বর এবং 22 নম্বর সেলভা। আচ্ছা, 26 নম্বরের অপশন আমি দিয়ে রাখি শকুন, ইঁদুর, বাজ পাখি, ফড়িং। চারটের মধ্যে বলবে কোনটা হবে। চলে যাব আমরা 27 নম্বর প্রশ্ন, একটি স্ক্যাভেঞ্জার প্রাণীর উদাহরণ কি? স্ক্যাভেঞ্জার মানে মৃত দেহাবশেষ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে পচা গলা দেহ থেকে যে পুষ্টি সংগ্রহ করে তাদেরকে আমরা কি বলা হয়? আবর্জনা থেকে যেসব জিনিস খাবার খায় সেটা হচ্ছে শকুন প্রাণীর উদাহরণ। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিরূপ না একমুখী? চলে যাব, জু প্ল্যাঙ্কটন এক প্রকার কি? জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন এগুলো নামগুলো শুনেছো তোমরা, এটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদ্য। চলে যাব 30 নম্বর, কেমোসিনথেটিক জীবাণু এক প্রকার কি? উৎপাদ। চলে যাবে 31 নম্বর, স্থির জলের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? কিছুক্ষণ আগেই করানো, লেন্টিক। প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? যেটা নদীর জল, সেটা হচ্ছে লোটিক। চলে যাব 33 নম্বর, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্রের হচ্ছে কি? সেটা হচ্ছে কি তোমরা জানো, জীবমণ্ডল। চলে যাব 34 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপগতির কোন সূত্র অনুসরণ করে? আবার 34 নম্বর প্রশ্নটা একটু দেখিয়ে দিই, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ তাপগতিবিদ্যার কোন সূত্র অনুসরণ করে? তাহলে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র অনুসরণ করে। 34 নম্বর প্রশ্ন। চলে যাব আজকের অন্তিম প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে প্রাণহীন জড় পদার্থকে কি বলা হয়? উত্তর প্রত্যেকেই জানো, এটা আমাকে কমেন্টে জানিও। আমি বলে দিয়ে দেবো এবায়োটিক, এটি সঠিক বললাম না ভুল বললাম তোমরা আমাকে কমেন্টে জানিও। এই 35টি প্রশ্ন তোমরা খাতায় টুকে রাখো, নিশ্চিত তোমরা কমন পাবে। আগামী দিন এই জীব মডেল থেকে দ্বিতীয় সেট নিয়ে আসছি আমি। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য রেডি করে রাখছি, সেগুলো তোমরা ফলো করে যাও, পরীক্ষায় নিশ্চিত কমন পাবেই পাবে। এখান থেকে আসবেই প্রশ্ন, বিশ্বাস রাখো। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে সেলফ স্টাডি করো। আজকে এই পর্যন্ত থাক, অন্যদিন অন্য একটি ভিডিওয় আমাদের দেখা হবে। ধন্যবাদ।